অধ্যায় 1, সজীব বস্তুতে জনন ক্রিয়া, রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। 1.1, অযৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। 1.2, যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রতিটি সজীব বস্তু কেবলমাত্র একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে। কোনো সজীব বস্তুর জন্ম থেকে শুরু করে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত সময়কালই হলো এর জীবনকাল। চিত্র 1.1-এ কিছু সজীব বস্তুর জীবনকাল দেওয়া হয়েছে। আরও বেশ কিছু সজীব বস্তুর চিত্র দেওয়া আছে যাদের জীবনকাল তোমরা খুঁজে বের করবে এবং প্রদত্ত স্থানে তা লিখবে। এটা কি মজাদার এবং কৌতূহল উদ্দীপক নয় যে কিছু সজীব বস্তুর জীবনকাল খুবই সংক্ষিপ্ত, অর্থাৎ তা মাত্র কয়েক দিনের হয়, বা কিছু সজীব বস্তুর জীবনকাল এতটাই দীর্ঘ যে এটি কয়েক হাজার বছর পর্যন্ত হতে পারে। বেশিরভাগ অন্যান্য সজীব বস্তুর জীবনকাল সবচেয়ে সংক্ষিপ্ত ও সবচেয়ে দীর্ঘ জীবনকালের মাঝামাঝি হয়। লক্ষ্য করে দেখো যে সজীব বস্তুর জীবনকাল তার আকারের সঙ্গে সম্পর্কযুক্ত নাও হতে পারে। যেমন কাক ও টিয়া পাখির আকারের মধ্যে তেমন একটা পার্থক্য নেই, তবে তাদের জীবনকালের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। একইভাবে একটি অশ্বত্থ গাছের তুলনায় একটি আম গাছের আয়ুষ্কাল অনেকটাই কম। জীবের জীবনকাল যাই হোক না কেন, মৃত্যু অনিবার্য, অর্থাৎ এককোষী জীব ব্যতীত কোনো জীবই অমর নয়। কেন আমরা বলি যে এককোষী জীবের স্বাভাবিক মৃত্যু ঘটে না? এই বাস্তব সত্যটি মেনে নিয়েও তুমি কি কখনো এটা ভেবে অবাক হয়েছ? কিভাবে বিশাল সংখ্যক উদ্ভিদ ও প্রাণী প্রজাতি হাজার হাজার বছর ধরে পৃথিবীতে টিকে রয়েছে? জীবের দেহে নিশ্চয়ই এমন কিছু প্রক্রিয়া ঘটে যা প্রজাতির এই ধারাবাহিকতাকে সুনিশ্চিত করে। হ্যাঁ, আমরা জননের কথাই বলছি। এটি এমন একটি প্রক্রিয়া যাকে আমরা নিশ্চিতভাবেই মানি। হাতি ড্যাশ, গোলাপ ড্যাশ, কুকুর ড্যাশ, প্রজাপতি 1 থেকে 2 সপ্তাহ, কাক 15 বছর, কলা গাছ ড্যাশ, গাভী ড্যাশ, টিয়া পাখি 140 বছর, কুমির 60 বছর, ঘোড়া ড্যাশ, ফ্রুট ফ্লাই ড্যাশ, ধান গাছ ড্যাশ, কচ্ছপ 100 থেকে 150 বছর, বটগাছ ড্যাশ। চিত্র কিছু সংখ্যক জীবের আনুমানিক জীবনকাল, বাকিগুলো নিজে করো। সজীব বস্তুতে জনন ক্রিয়া। জনন হলো একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীব তার অনুরূপ জীবের অপত্য জীব জন্ম দেয়। অপত্য জীবরা বৃদ্ধি পায়, পরিণত হয় এবং পরবর্তী সময়ে নতুন অপত্য জীব সৃষ্টি করে। এইভাবে জীবের জন্ম, বৃদ্ধি এবং মৃত্যুর একটি চক্র রয়েছে। জননের ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রজাতির ধারাবাহিকতা বজায় থাকে। কিভাবে জিনগত প্রকরণের সৃষ্টি হয় এবং প্রজননকালে তা বংশানুসরণ ঘটে, এই বিষয়টি তোমরা পরবর্তী সময়ে অধ্যায় 5-এ বংশানুসরণ ও প্রকরণের নীতিসমূহ অধ্যয়ন করো। জীবজগতে বিশাল বৈচিত্র্য রয়েছে এবং প্রতিটি জীব সংখ্যা বৃদ্ধি এবং অপত্য সৃষ্টির জন্য তার দেহে নিজস্ব পদ্ধতির উদ্ভব ঘটিয়েছে। একটি জীব কিভাবে প্রজনন করে তা জীবটির বাসস্থান, এর অভ্যন্তরীণ শারীরবৃত্ত এবং বহু অন্যান্য প্রভাবকের উপর সম্মিলিতভাবে নির্ভর করে। জনন প্রক্রিয়ায় একটি জীব নাকি দুটি জীব অংশগ্রহণ করে তার উপর ভিত্তি করে এই প্রক্রিয়া 2 ধরনের হয়। যখন একটি মাত্র জনিত্র জীব থেকে জনন কোষ সৃষ্টি অথবা জনন কোষের উৎপাদন ছাড়াই অপত্য জীব জন্মায়, সেই জনন প্রক্রিয়াকে অযৌন জনন বলে। যখন দুটি জনিত্র জীব বিপরীত লিঙ্গের জীব
জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষেরও মিলন ঘটে, তাকে যৌন জনন বলে।